হেফাজত তাণ্ডবের জবাব দেবে জনগণ, সংসদে প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। লকডাউনের খবরে বাজারে ভিড় বেড়েছে সব পণ্যের দাম, অভিযোগ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। মিয়ানমারে তীব্র হচ্ছে সামরিক জান্তার দমনপীড়ন, থাইল্যান্ড ভারত সীমান্তে বাড়ছে শরণার্থী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। ধর্মের নামে অধর্ম চর্চা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান ঘিরে হেফাজতে তাণ্ডব ও সহিংসতায় বিএনপি জামায়াতের মদদ আছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানান সংসদ নেতা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের তৃতীয় কার্যদিবসে সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশব্যাপী হেফাজতি তাণ্ডব ও সহিংসতায় বিএনপি জামাত জোটের সমর্থনের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করি তখন শুরু করলো হেফাজতের তাণ্ডব। হেফাজত তো একা না, হেফাজতের সাথে তো জামাত বিএনপিও জড়িত। আগুন নিয়ে খেলছে তারা। এক ঘরে আগুন লাগলে তো সেই আগুন অন্য ঘরেও চলে যেতে পারে, সেটা কি তাদের হিসাবে নেই? আজকে রেল স্টেশন থেকে শুরু করে ভূমি অফিস থেকে শুরু করে ডিসি অফিস থেকে সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে, তাদের মাদ্রাসা, তাদের বাড়িঘর, সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কি করবে? ধর্মের নামে অধর্ম কিংবা পবিত্রতার কথা বলে অপবিত্র কার্যকলাপের জবাব জনগণই দেবে বলে উল্লেখ করেন সরকার প্রধান। এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, এত কিছু পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনারগাঁয়ে একটা রিসোর্টে। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা তা বলতে পারে, অসত্য কথা বলতে পারে? তা তো বলতে পারে না। তাহলে এরা কি ধর্ম পালন করে, মানুষকে কি ধর্ম শিখাবে? তাই হেফাজতে যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি যে তারাও একটু বুঝে দেখুন যে কোন নেতৃত্ব তাদের। হেফাজত নেতাদের বিনোদনের অর্থের উৎস সম্পর্কেও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। পবিত্র ধর্মকে এরা কলুষিত করে দিচ্ছে, এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে। এবং এত অর্থ কোথা থেকে আসে এই বিনোদনের, সেটাও একটা প্রশ্ন। কাজে এটা দেশবাসী বিচার করবে, আর আইন তার আপন গতিতে চলবে। করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আবার দেখা যাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। আমি মনে করি এই দ্বিতীয় ঢেউ সামলাতে সবাইকে এগিয়ে আসতে হবে। কতগুলি নির্দেশনা এই করোনার দ্বিতীয় ঢেউ যাতে আমরা সুরক্ষা দিতে পারি মানুষের, তার জন্য সেই ব্যবস্থা করে আমি কিছুক্ষণ আগেই ফাইল সই করে দিয়ে এসেছি, এটার প্রজ্ঞাপন জারি করব। জীবন ও জীবিকা রক্ষায় সরকারের এমন নির্দেশনা জরুরি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। লকডাউনের খবরে ভিড় বেড়েছে বাজারে, পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের পণ্যের দাম। পণ্য সরবরাহে কমতি না থাকলেও লকডাউনের সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা, এমন অভিযোগ সাধারণ মানুষের। রিপোর্ট মেহেদী হাসানের। এক সপ্তাহ লকডাউনের সিদ্ধান্তের কথা জানা গেছে শনিবারই। এরপর থেকেই বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। প্রয়োজনের চেয়ে বেশি পণ্য কিনছেন অনেকেই। সবকিছু একটু বেশি বেশি কেনা হয়েছে, যাতে করে বাচ্চাদের দুধ, তারপরে চাউল, ডাল, বাচ্চাদের বেশি জিনিস নেওয়া হচ্ছে বাচ্চাদের। সামনে রমজান, তার উপর লকডাউন, সুযোগটি নিতে ভুলেননি ব্যবসায়ীরা। গত বছর যেরকম ছিল লকডাউনের আগে প্রচন্ড ভিড় ছিল, কিন্তু সেই তুলনায় এবার সেটা নাই। প্রতি কেজি দিতে 1 টাকা 1.5 টাকা করে বাড়ছে, বা কোনো সময় ইয়াতে নাজি ছেলের দামটা 2 টাকা বাড়ছে। চিংড়ি মাছে ধরেন 1 কেজি মাছ 100 টাকা বা 150 টাকা বেড়ে গেছে। 1 কেজি চিংড়ি মাছে ধরেন যেই মাছটা রুই মাছটা যেটা বিক্রি থাকে 250 230 বা এটা 20-30 টাকা বেড়ে গেছে। তেলের দাম বাড়ছে প্রতি লিটারে 2 টাকা। কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। পোশাক ছিল 30 টাকা কেজি, এখন 35 টাকা কেজি।
টমেটো 20 টাকা ছিল, এখন 25 টাকা কেজি। ব্যবসায়ীদের এমন আচরণের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান সাধারণ মানুষের। সুযোগটা নেওয়া তো উচিত না ওদের, কারণ তারা তো আর বেশি দামে কিনতেছে না, তারা শুধু বলতেছে লকডাউন, এই জন্য দাম বেড়ে গেছে। লকডাউন হলেও কাঁচা বাজার খোলা থাকবে সীমিত আকারে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। বিরতির পর যা থাকছে। শিল্প কারখানা বর্জ্যে দূষণের শিকার গাজীপুরের শীতলক্ষা, দুর্ভোগে নদী পাড়ের বাসিন্দারা। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ এক্সারসাইজ শান্তির অগ্রসেনার উদ্বোধন করা হয়েছে। সামরিক প্রশিক্ষণের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বহুমাত্রিক এই সামরিক অনুশীলনে 11টি দেশের প্রতিনিধি যোগদান করেন। প্রশিক্ষণে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে 30 জন করে ও ভুটান থেকে 33 জন সহ মোট 123 জন সেনা সদস্য সরাসরি অংশগ্রহণ করেন। এছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেপাল, তুরস্ক, সৌদি আরব, ভারত, শ্রীলঙ্কা, ভুটানে 19 জন অবজারভার অংশগ্রহণ করছেন। সামরিক প্রশিক্ষণ চলবে আগামী 12 এপ্রিল পর্যন্ত। শিল্প কারখানা তরল বর্জ্যের চরম দূষণের শিকার গাজীপুরের শীতলক্ষা নদী। অনেক জায়গায় পলি জমে ভরাট হয়ে যাচ্ছে নদী। দখল দূষণে দুর্ভোগে নদী পাড়ের বাসিন্দারা। তবে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন জানিয়েছে শিগগিরই ড্রেজিং ও দূষণমুক্ত করা হবে শীতলক্ষা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। কাপাসিয়ায় ভারী কোনো শিল্প প্রতিষ্ঠান না থাকলেও উজানের শিল্প কারখানার তরল বর্জ্য মিশে দূষিত হচ্ছে শীতলক্ষার পানি। পানির রং কালো ও দুর্গন্ধযুক্ত হওয়ায় তা ব্যবহার করতে পারছেন না নদীপাড়ের মানুষ। মরে যাচ্ছে মাছ, কোথাও আবার পলি পড়ে ভরাট হচ্ছে নদী। আমাদের পশ্চিমে সেই শ্রীপুর, গফরগাঁও ওই এলাকার যেই মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে, ওদের বর্জ্যে এই পানি দূষণ হয়ে গেছে। আশেপাশে ময়লা আবর্জনা নদীতে এসে পড়তেছে, এই কারণে নদীর অবস্থা এখন খুবই খারাপ। শীতলক্ষা নদী এখন গভীরতা বলতে কিচ্ছুই নাই। এখন শীতলক্ষা নদী বালি একদম ভরে গেছে। বাজারে যত ময়লা আছে সব এই নদীতে ফেলায়। মিল ফ্যাক্টরির থেকে বজ্র ময়লা পানিটা ছাড়ে, এটা ছাড়ার কারণে মাছ সব মইরা শেষ। সরকারের কাছে আমাদের দাবি যাতে এই শীতলক্ষা তথা বানান নদীর পানি যাতে দূষণমুক্ত থাকে। শীতলক্ষাকে দূষণমুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। ভালুকা বা ময়মনসিংহ ওই এলাকার কিছু বজ্র বছরের বিশেষ সময়ে শীতলক্ষা নদীতে ছেড়ে দিচ্ছে। তো এই বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় কোনোভাবেই যেন শীতলক্ষা নদীটি দূষণ না হয় সে ব্যাপারে অত্যন্ত তৎপর রয়েছে এবং মনিটরিং করছে। অন্য কোনো এলাকা থেকেও যদি আসে, আমরা সে এলাকার যে আমাদের অফিস রয়েছে, আমরা অবশ্যই সে এলাকার সাথে কথা বলবো। শিগগিরই এই আশ্বাসের প্রতিফলন দেখতে চান শীতলক্ষা পাড়ের বাসিন্দারা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবছর মেহেরপুরে গমের বাম্পার ফলন পাচ্ছেন কৃষকরা। গেল 4-5 বছর ব্লাস্ট রোগের কারণে ভালো ফলন না পেয়ে আগ্রহ হারাচ্ছিলেন তারা। তবে কৃষি বিভাগের পরামর্শে ব্লাস্ট প্রতিরোধ বাড়ি 33 জাতের গম চাষে এই সফলতা এসেছে। ভালো ফলনের পাশাপাশি বর্তমান বাজার দরেও খুশি চাষিরা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। একসময় মেহেরপুর জেলায় গম চাষ হতো 20 থেকে 25 হাজার হেক্টর জমিতে, কিন্তু ব্লাস্ট রোগের কারণে গেল 4-5 বছর তা নেমে আসে মাত্র 4 থেকে 5 হাজার হেক্টরে। গেল বছর বাড়ি 33 জাতের ব্লাস্ট প্রতিরোধী গম চাষ করায় কমেছে রোগের প্রাদুর্ভাব। ফলে এবছর গমের আবাদ হয়েছে 11,365 হেক্টর জমিতে। চাষিদের মধ্যে ব্লাস্ট রোগের আতঙ্ক থাকলেও গবেষকদের প্রচেষ্টায় বাড়ি 33 জাতের গম চাষে কেটে গেছে আতঙ্ক। এবছর বিঘা প্রতি জমিতে খরচ হয়েছে 6 থেকে 7 হাজার টাকা, আর আবাদ হয়েছে 18 থেকে 20 মণ গম। বর্তমান বাজার অনুযায়ী 1 বিঘা জমির গম বিক্রি করে লাভ হচ্ছে 20 থেকে 24 হাজার টাকা। এটা আবহাওয়ার কারণে যাই হোক গমটা ভালো হয়েছে, আবহাওয়ার কারণে। অন্যান্য গম ভালো হয়নি, বাড়ির 33 গমটা এবছরে কিংবা গত বছরেও ভালো হয়েছে। ব্লাস্ট রোগে অন্যান্য বছরে গম ভালো হয় না, এবছরে ওই রোগটা নাই। 1200 টাকার গম কিনছে, এভাবে যদি আমাদের গমটা 1200 টাকা করে পাই আমরা, তাহলে এবার একটু লাভবান হবে। কৃষি বিভাগের পরামর্শে গম চাষ করায় এবার ভালো ফলন পাচ্ছেন চাষিরা। বাড়ি গম 33 তারা আবাদ করেছিল এবং আশা করা যায় আগামীতে 100% বাড়ি গম 33 যেটা ব্লাস্ট প্রতিরোধী সেই জাতগুলো আমরা করব এবং সে ব্যাপারে আমাদের মাঠ কর্মীরা সবসময় সচেষ্ট আছে এবং চাষিদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছে।
আগামীতে জেলায় গম চাষ আরও বাড়বে বলে মনে করছে কৃষি বিভাগ। মাসুমা লিসা, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। হেফাজত তাণ্ডবের জবাব দেবে জনগণ, সংসদে প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। লকডাউনের খবরে বাজারে ভিড় বেড়েছে সব পণ্যের দাম, অভিযোগ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। মিয়ানমারে তীব্র হচ্ছে সামরিক জান্তার দমনপীড়ন, থাইল্যান্ড ভারত সীমান্তে বাড়ছে শরণার্থী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekusha-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekusha24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথেই থাকুন।